চলতেছে, আপনাকে কেউ দেয়ারও কিছু নাই আছে। খেলাটা বুঝছেন? ডাক্তারের কাছে যদি আসেন, আপনি যদি বলেন ফিট ফাট, ডাক্তার কিছু হেল্প করতে পারবে? পারবে না। সো এই জায়গাটা একটু মনে রাখেন, ডিপে যান, দেখবেন আপনার ব্যবসা অনেক বেটার হবে। অ্যান্ড টার্গেটস রাখবেন প্লিজ। টার্গেট ছাড়া ব্যবসা করেন না। ড্যাশবোর্ড লাগবে, টার্গেটস লাগবে, তাহলে দেখবেন ব্যবসা কতদূর বাড়ছে এটা বোঝা যাবে। সো এই তিনটা অ্যাডভাইস একটু প্লিজ মেনে চলেন। ডিটিএইচ, ডিপে যাও অ্যানালিটিক্স, এন্ড লাস্টই হলো টার্গেট রাখা। পারবেন সবাই? ইয়েস, ভেরি গুড। সো ইকবাল ভাই, আমি প্রতিবার কিছু না কিছু শেখানোর চেষ্টা করি। আমি রিসেন্টলি যা শিখি সেটাই একটু শেখানোর চেষ্টা করি। আমি জানি না এটা কাজে দিবে কিনা, বাট যেহেতু তারা প্রমিস করছে তারা কাজে লাগাবে, আই বিলিভ যদি একেবারে গুড ইন্টেন্ট থেকে কাজে লাগানোর চেষ্টা করেন, আমি নিজে ফল পাইছি, আমার নিজের এক্সাম্পলগুলো আপনাকে দিলাম, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। এবং আমরা সবাই এটাই কামনা করি যারা এন্টারপ্রেনার আছে, উদ্যোক্তা আছে, রাইট? সবার ব্যবসার জন্য ভালো হোক। সবার ব্যবসা ভালো হলে দেশের জিডিপি বাড়বে, দেশের জিডিপি বাড়লে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো সবগুলো বেটার দিকে যাবে। ওইটা বেটার দিকে গেলে সবার ব্যবসায় ভালো পারফর্ম করবে, রাইট? সবার মন মেজাজ ভালো থাকবে। ব্যবসা ভালো মানে মন মেজাজ ভালো, মন মেজাজ ভালো মানে দুনিয়া ঠিকঠাক, সবকিছুই সেট আছে। ওটা মানে ইকবাল ভাই ভালো থাকবে, রাইট? ওনার ব্যবসাগুলো ওভারঅল সবকিছু বেটার হয়ে যাবে। তো সেই কামনায় থাকলো। নিজের বলার মতো একটা গল্প, 6 বছর হইলো, বহু বছর যাবে, 2300 দিন টানা ক্লাস চলতেছে, হাজার হাজার দিন আরও যাবে ইনশাল্লাহ, সেই কামনাই করি। আমি এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র এক সদস্য হিসেবে কোনো কাজ না করে বছরে একটা দিন একটু বয়ান দেওয়ার চেষ্টা করি। আর আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং ইকবাল বাহার ভাইয়ের প্রতি। এবং নিজের বলার মতো গল্পের আরও উত্তরোত্তর আমি কি বলবো, গ্রোথ, আরও উত্তরোত্তর ইম্প্যাক্ট, আরও উত্তরোত্তর সাফল্য এবং আপনার সবার ব্যবসার একেবারে মানে 2x 3x 10x সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি অনেকক্ষণ কথা বলছো, কিছু আমাদের তরফ থেকে সম্মান জানাই। আমরা তো এত সুন্দর করে কথা বলতে পারি। আপনি যদি একটু মঞ্চে আসেন। আমরা আমাদের যত স্পিকার ছিল আমরা তো সবাইকে ক্রেজ দিতে পারিনি, পারবো না, বাট আমরা শুধু আইমানকে 2টা ক্রেজ দিচ্ছি। আপনারা দেখেন একটু সামনে আসেন। আর কোনো গেস্টকে আমরা সারাদিন ক্রেজ দেয়নি, আইমানকে শুধু 2টা ক্রেজ দিচ্ছি। ও আইমান, তুমি একটা আমি আসবো, আমি তো মিরপুর ডিএইচএসে থাকি না। সবাই নেবে। একদম লাস্টের রো যে আছে তারা খালি দাঁড়াবেন, একদম লাস্ট তারা দাঁড়ায় যান, একদম লাস্ট রো। হ্যাঁ, ঠিক আছে। তো দেখা যায় নাকি? সান্ত্বনা দিল সান্ত্বনা